রাতে খাবার টেবিলে বসে খেয়াল করলাম বৃষ্টি খেতে আসেনি, পাশে বসে Assalamu বৃষ্টি কেন খেতে আসেনি? Alaikum. তখন রাগ করে বলল, Welcome to কেন খেতে আসেনি? আমি কি করে Shakerastouch. বলতে লাগলো, তোর খালাতো বোনের বিয়ে হয়েছে 2 বছর আগে, 2 বছরের Like. মধ্যে তার ফুটফুটে একটা সন্তান হয়ে গেছে, আর তুই ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করে আনলি, 4 বছর হয়ে গেল, 4 বছরেও সে তোকে একটা সন্তান দিতে পারলো না। মায়ের মুখে এমন কথা শুনে আমি রাগ করে খাবার থালা রেখে Share. সেখান থেকে চলে গেলাম। মা তখন বলতেছে, তোর বউয়ের কথা কিছু বললেই তুই রেগে যাস, আসলে ভালোবেসে বিয়ে করে তুই বউয়ের গোলাম হয়ে গেছিস, আমার কষ্ট তুই Shakera. আমার বয়স Hashtag হয়েছে। dot. আমার কি ইচ্ছে করে না একটা নাতি নাতনির মুখ দেখতে? আমি তখন সেখান থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম বৃষ্টি বিছানার এক কোণায় শুয়ে আছে, আমিও বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়লাম। তারপর বৃষ্টি আমাকে জড়িয়ে ধরে বলতেছে, দেখো আমাদের 4 বছর হয়ে গেল, সন্তানাদি কিছুই হচ্ছে না, চলো না একবার ডক্টরের কাছে যাই, দেখি ডক্টর কি বলে। আমি রাগ করে তাকে সরিয়ে দিয়ে বললাম, ডক্টরের কাছে গিয়ে আমি কি বলবো? আমি ডক্টরের কাছে গিয়ে এইসব কথা বলতে পারবো না। আর তুমি কি জানো ডক্টর কিরকম নোংরা নোংরা প্রশ্ন করে? বৃষ্টি তখন বলতেছে, তুমি এই যুগে এসেও এটা কেমন কথা বললে? এই যুগে এমন কথা মানায় না, প্রবলেম হলে তো বলতেই হবে, না হলে তো সমাধান হবে না। আমি তখন বৃষ্টির উপর রেগে গিয়ে বললাম, তুমি কেমন মেয়ে? 4 বছর হয়ে গেল, 4 বছরের মধ্যে তুমি আমাকে একটা সন্তানও দিতে পারলে না। আমার কলিগরা আমার পরে বিয়ে করেছে, তবুও তাদের সন্তান হয়ে গেছে, অনেকের একটা অনেকের দুটা, আর 4 বছরের মধ্যে তোমার একটাও সন্তান হলো না। তখন আমার কথা শুনে বৃষ্টি কান্না করতে লাগলো, আমিও তাকে আর কোনো সান্ত্বনা দিলাম না, সারা রাত সে কান্না করলো। পরদিন সকালে উঠে আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে বৃষ্টি আমাকে 10টার দিকে ফোন দিয়ে বলল, আমি হসপিটালে এসেছি, তুমি একটু আসবে? তখন আমি রেগে গিয়ে বললাম, আমি হসপিটালে যেতে পারবো না, এই বলে ফোনটা কেটে দিলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, অনেক হয়েছে, এবার কিছু একটা করতে হবে, অন্য রাস্তা দেখতে হবে, এভাবে আর হবে না। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম ওকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি ওকে ডিভোর্স দেওয়ার জন্য সমস্ত কার্যকলাপ রেডি করে ফেললাম। যেদিন ডিভোর্স লেটারটা ওর হাতে নিয়ে দিয়েছিলাম, সেদিন সে চিৎকার করে কান্না করে বলেছিল, তুমি এমনটা করো না, তুমি আরেকটা বিয়ে করো, দরকার পড়লে আমাকে বাড়ির চাকরানি হিসেবে রেখে দাও, তারপর আমাকে ডিভোর্স দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে চাই না, তোমার বাড়ির কাজের লোক হয়ে হলেও আমি তোমার পাশেই থাকতে চাই। কিন্তু সেদিন তার কোনো কথাই আমি শুনিনি, তার কান্নায় আমার কোনো কর্ণপাত নড়েনি। আমি নিষ্ঠুর হয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, অথচ এই বৃষ্টি ছিল কলেজের সব থেকে সুন্দর। অনেক কষ্ট করে আমি তাকে আমার প্রেমে ফেলেছিলাম, সেই ভালোবাসার মানুষটাকে আমি আমার বাড়ি থেকে ডিভোর্স দিয়ে তাড়িয়ে দিলাম। একটু আমার কষ্ট হয়নি সেদিন। এভাবে 6 বছর কেটে গেল। 6 বছর পর একদিন আমি একটি শিশু পার্কে গিয়ে বসে বসে বাচ্চাদের খেলাধুলা দেখছিলাম। ঠিক সেই সময় দেখলাম একটা মেয়ে আসতেছে, নীল শাড়ি পরা। সে আমার কাছে আসতে আমি বুঝতে পারলাম এটা সেই মেয়েটা বৃষ্টি, যাকে আমি খুব ভালোবেসে বিয়ে করেছিলাম। আবার একটা মাত্র সন্তানের জন্য তাকে আমি বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। সে আমার পাশে এসে আমার পাশে সিটে বসার অনুমতি চাইলো, আমি মাথা নাড়িয়ে অনুমতি দিলাম। তারপর সে বসে কিছুক্ষণ পর বলতেছে, এমন হয়ে গেছো কেন? চুলগুলো এলোমেলো কেন? চুলদারি কাটো না? তারপর আমি কিছুক্ষণ চুপ থাকার পর তাকে বললাম, তুমি এত সুন্দর হলে কিভাবে? মানুষের বয়স দিন দিন বাড়ে, আর তোমার বয়স দেখি দিন দিন কমতেছে, তুমি অনেক সুন্দর হয়ে গেছো। কি ফেরা লাভলি শুধু মুখেই দাও নাকি খাও? তখন সে হাসি দিয়ে বলল, তোমার মজা করার স্বভাব দেখি এখনো যায়নি, এখনো আছে। তুমি কি জানো কলেজে তোমার মজা করার স্বভাব দেখে আমি তোমার প্রেমে পড়েছিলাম, তবে বিয়ের 1 বছর পর থেকে তুমি আর কখনোই আমার সাথে মজা করনি, আর হেসে খেলে কথা বলনি। যাই হোক, নতুন সংসার কেমন চলছে? তখন আমি বললাম, আমার সংসার, বাবা মার পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তবে 2 বছর হয়ে গেল কোনো সন্তান হচ্ছে না। তারপর ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলল সমস্যাটা নাকি আমার স্ত্রীর না, সমস্যাটা আমার, কিন্তু ভালোভাবে চিকিৎসা করলে ঠিক করা সম্ভব। কিন্তু আমার সেই স্ত্রী এটা মেনে নেয়নি, সে আমাকে ছেড়ে চলে গেছে। তারপর আমি আর বিয়ে করিনি। ঠিক সেই সময় ছোট্ট একটা বাচ্চা দৌড়ে এসে বলল, আম্মু আম্মু, আজকে আমি বাবাকে দৌড়ে হারিয়েছি। তার পিছনে একজন ভদ্রলোক আসলো, সে আমাকে দেখেই বলতেছে, সোহাগ ভাই কেমন আছেন? আমি অবাক হয়ে তাকে বললাম, ভাই আপনি কি আমাকে চিনেন? তখন সে আমাকে বলতেছে, বৃষ্টির মুখে আপনার এত কথা শুনেছি যে আপনাকে চিনতে আমার কোনো কষ্ট হয়নি, প্রথমবারই বুঝে গিয়েছি আপনি সোহাগ, আমি 100% শিওর। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেদিন আপনি বৃষ্টিকে ডিভোর্স দিয়েছিলেন বলে। আপনি যদি বৃষ্টিকে ডিভোর্স না দিতেন তাহলে আমি বৃষ্টিকে জীবনে বউ হিসেবে পেতাম না, আর বৃষ্টির মতো একটা মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই বলে তারা 3 জন সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর বৃষ্টি তার স্বামীকে বলতেছে, এই বয়সে আবার বাচ্চার সাথে দৌড় দিয়েছো কেন? নিজের পা ভাঙার ইচ্ছে আছে নাকি? এই বলে তার মুখের ঘাম তার শাড়ির আঁচল দিয়ে মুছে দিচ্ছে। আমি তখন মনে মনে ভাবলাম, এই জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু সামান্য একটা ভুলের কারণে আজকে আমি কোথায় আছি আর সে কোথায়। আসলে জীবন কারোর জন্য থেমে থাকে না। আজকে আপনি একজনকে অবহেলা করে ভাবছেন অন্য জনকে নিয়ে সুখে থাকবেন, কিন্তু এমনটা নাও হতে পারে। আপনি সুখী নাও হতে পারেন, এমনও হতে পারে সেই মানুষটাই আপনার থেকে সুখে থাকবে আর আপনি সুখে থাকবেন না। আর আপনার জীবনের সব থেকে বড় কষ্ট হবে সেটাই, যাকে আপনি অবহেলা করেছিলেন সেই অনেক সুখে আছে, কিন্তু আপনি সুখে নাই।